আল্লামাল কুরআন, যিনি কোরআন সৃষ্টি করেছেন। কি নাযিল করেছেন? যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, এই মানুষকে মনের ভাব প্রকাশ করার জন্য যে ভাষা দান করেছেন। আমি আপনাদেরকে এই চারটি আয়াতের অর্থ শিখাই। আমি এখানে এইভাবে তর্জমাটা করি। আর রহমান, বলেন আর রহমান। কে সেই রহমান? কে সেই রহমান? আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছে। বলেন, যিনি কোরআন শিক্ষা দিয়েছে। আমি আপনাদেরকে কিন্তু আবার জিজ্ঞেস করবো অর্থগুলো। আর রহমান, কে সেই রহমান? আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, যিনি এই মানুষকে ভাষা দান করছেন, মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা দান করছে। আমি আপনাদেরকে এখন আমি আরবি বলবো, আপনারা বাংলা অর্থ বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন না? বলেন আর রহমান। অর্থ করেন, অর্থ করেন। বলেন কে সেই রহমান? আপনারা বলেন কে সেই রহমান? যিনি মানুষকে কোরআন শিক্ষা দিচ্ছেন, মানুষ সৃষ্টি করছেন, মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা দান করছেন, তিনি হলেন রহমান। তিনি হলেন রহমান। প্রথম কথায় আমি অর্থ করেছি কে সেই রহমান, আর এই পরের 3 আয়াতে সেই রহমানের পরিচয় দিচ্ছে। কি পরিচয় দিছে? যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি এই মানুষকে মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা দান করেছেন, তিনি হলেন রহমান। সম্মানিত উপস্থিতি, কোরআনের আয়াতে কিছু ধারাবাহিকতা আছে। কোরআন নাযিল হওয়ার ধারাবাহিকতা প্রত্যেক একটার পর একটা, এটার সাথে একটা মিল থাকার জন্য এই আয়াতগুলো এইভাবে সাজানো হয়েছে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করে এই প্রশ্নের উত্তর দিয়ে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। একটা প্রশ্ন আমি আপনাদেরকে বলবো। আল্লাহ তাআলার এই কোরআনের আয়াতের ধারাবাহিকতায় বোঝা যায়। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আপনারা বুঝে থাকলে বলেন, এই জায়গাতে আল্লাহ তাআলা কোরআন সৃষ্টি করা, কোরআন শিক্ষা দেওয়ার কথা আগে বলেছেন, মানুষ সৃষ্টির কথা পরে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কোরআন শিক্ষার কথা আল্লাহ তাআলা আগে বলেছেন, মানুষ সৃষ্টির কথা আল্লাহ তাআলা পরে বলেছেন। আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করে এই প্রশ্নের উত্তর দিয়ে আমার আলোচনা শেষ করব। আপনারা বলেন তো, আগে কোরআন শিক্ষা না আগে মানুষের সৃষ্টি? বলেন দেখি, বলেন বলেন বলেন। আল্লাহ যে বললেন কোরআন শিক্ষা দিয়েছে, তারপরে মানুষ সৃষ্টি করেছে, আপনারা কি মনে করেন আগে কোরআনের শিক্ষা না আগে মানুষের সৃষ্টি? হ্যাঁ, তাহলে কোরআন মিথ্যা বলছে? পেশ লাগছে কি লাগে নাই আমাদের মাঝে? কোরআন বলে আগে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে, তারপরে মানুষ সৃষ্টি করা হয়েছে। কিন্তু আমরা দুনিয়ার এই তত্ত্ব, এই নিয়মের এই হাইসিয়তে আমরা দেখি একজন মানুষ সৃষ্টি হওয়ার পরে না কোরআন শিখে। কি বলেন? একজন মানুষের জন্ম হওয়ার পরে, সৃষ্টি হওয়ার পরে এই মানুষটা কি শিখে? কোরআন শিখে। কিন্তু কোরআনের আয়াতের দিকে তাকাইলে দেখা যায় আগে কোরআন শিক্ষা দিচ্ছে, পরে মানুষ সৃষ্টি করছে। এই যে একটু পেশ লাগছে, পেশ লাগছে কি লাগে নাই? তার মানে বোঝা যায় ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি, এটা আল্লাহর হাইসিয়তে আল্লাহর কথা। আর আমাদের হাইসিয়তে আমরা দেখি একজন মানুষ আগে সৃষ্টি হয় পরে কোরআন শিখে। আমাদের হাইসিয়ত আর আল্লাহর হাইসিয়তের মধ্যে পার্থক্য আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন উলাইকা কালামা আনবাহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন।
চার পায়া জানোয়ারের মতো। না না না, চার পায়া জানোয়ারের মতো বললেও তাদের দাম বাড়িয়া যায়। কারণ চার পায়া জানোয়ারের মধ্যে গরু আছে, যাদের দাম, গরুর দাম বেশি, 700 টাকা কেজি গোশত। চার পায়ে জানোয়ারের মধ্যে ছাগল আছে, বকরি আছে। চার পায়ে জানোয়ারের মধ্যে আরো কিছু জানোয়ার আছে যেগুলো গোশত মানুষ খায়, এদের দাম বাইরে যায়। তো মানুষকে চার পায়ে জানোয়ার বললেও দাম বাইরে যায়। বালহুম আদল, না, এই মানুষগুলো চার পায়ে জানোয়ারের থেকেও নিকৃষ্ট। অর্থাৎ চার পায়ে জানোয়ারের মধ্যে শুকর আর কুকুরের থেকেও নিকৃষ্ট। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। অমুসলমান কোন মানুষটা শুকর আর কুকুরের থেকেও নিকৃষ্ট? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই সমস্ত মানুষ, যেই মানুষগুলো নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়, এরাই হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে সবচেয়ে সম্মানী করে বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে সবচেয়ে দামি করে বানাইলাম, সবচেয়ে দামি করে বানাইলাম। ও মুসলমান, আমরা যখন জঙ্গলের মধ্যে যাই, আমরা যখন চিড়িয়াখানায় যাই, আমাদের কারো বাড়িতে যদি ময়না পাখি থাকে, ময়না পাখি, আল্লাহু আকবার, বাড়ির গেটের মধ্যে ঢোকার সাথে সাথে দেখবেন ওই ময়না পাখি মানুষকে সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথে ময়না পাখি সালাম দেয়, মেহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগত। ময়না পাখি মানুষের মতো কথা বলে। আল্লাহু আকবার। আমরা দাঁড়াইয়া ওই ময়না পাখির প্রশংসা করি আর বলি, আহারে ময়না পাখি, তোর দেখতে কত সুন্দর, তোর কথা কত সুন্দর, তুই না কত সুন্দর, কত দামি, তোর কত যত্ন করে রাখছে। ও মুসলমান, এই কথাটা বলার সাথে সাথে ময়না পাখি তোমাকে আমাকে উচ্চারণ করে কি বলে জাননি? ময়না পাখি ডাকতে বলে, রে মানুষ, চিনলি না, আমার সৌন্দর্যের প্রশংসা করলি, আমার বাসার সৌন্দর্যের প্রশংসা করলি, আমার চেহারার সৌন্দর্যের প্রশংসা করলি, কিন্তু আমার সৌন্দর্যের কোনো সার্টিফিকেট নাই, আমার সৌন্দর্যের কোনো দলিল নাই। কিন্তু তুই মানুষ যে এত সুন্দর, তুই মানুষ যে এত দামি, তুই মানুষ যে এত সুন্দর, তোর সার্টিফিকেট, তোর দলিল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আদম সন্তানকে সবচেয়ে দামি এবং সম্মানী করে বানাইলাম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো আমাকে আপনাকে উচ্চারণ করে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মানব সম্প্রদায়, শুধুমাত্র সম্মানী করে তোকে বানাইছি তাই নয়, বরঞ্চ আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সুন্দর অবয়ব এবং সুন্দর দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন, ওই সমস্ত মানুষ চার পায়া জানোয়ারের মধ্যে শুকর আর কুকুর থেকে নিকৃষ্ট। আরেক জায়গায় বলেন, ওই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি করে বানাইলাম, সবচেয়ে সম্মানী করে বানাইলাম, সবচেয়ে সৌন্দর্য দিয়ে বানাইলাম। ও মুসলমান, তাহলে আমাদের দুই প্রকার মানুষ চিনার দরকার আছে কি নাই? চিল্লে বলেন, মানুষ চিনার দরকার আছে কি নাই? একটা হলো সম্মানী মানুষ, আরেকটা হলো নিকৃষ্ট মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই সম্মানী মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে আমার যে বান্দা, দুনিয়ার জমিনে আমার যে বান্দা আল্লাহু আকবার কোরআন শিক্ষায় শিক্ষিত হবে, দুনিয়ার জমিনে আমার যে বান্দা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, দুনিয়ার জমিনে আমার যে বান্দা কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মাথার উপর রাখবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরআন শিক্ষা করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে, নিকৃষ্ট মানুষটাকে আমি আল্লাহ সম্মানী জান্নাতি মানুষ বানায় দেই। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামাল কুরআন। যে ব্যক্তি কোরআন শিখবে, যে ব্যক্তি কোরআন ভালোবাসবে, যে ব্যক্তি কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালিত করবে, যে ব্যক্তি কোরআনকে মাথায় রাখবে,
খলাকাল ইনসান, আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতি সম্মানী মানুষ বানায় দিই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অদুষ্ট এই সমাজে দেখবেন কোরআন শিক্ষার কোনো মূল্য নাই, কোরআন জ্ঞানের কোনো মূল্য নাই, কোরআনওয়ালা মানুষের কোনো মূল্য নাই, কোরআনওয়ালা ব্যক্তির কোনো দাম নাই। এই সমাজে উলঙ্গপনা, বেহায়াপনা, সন্ত্রাস, চাঁদাবাজির মূল্য আছে। এই সমাজে একজন দাউদার বাটপারের মূল্য আছে, কিন্তু কোরআনওয়ালার কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অদুষ্ট যেই ব্যক্তি কোরআনকে মহব্বত করবে, আল্লাহু আকবার, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বড় দামি মানুষ বানায় দিবে, দামি মানুষ বানায় দিবে। আল্লাহু আকবার। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। 100 বছর আগের ঘটনা। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি নামে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। তদানীন্তন সময়ের যত বড় আলেম ছিলেন, তত বড় বুজুর্গ ছিলেন ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি। অদুষ্ট রাত্রবেলায় ঘুমায় গেছেন, বিছানায় ঘুমায় গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাত্র যখন গভীর হয়, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্ন দেখায়। ও ইমাম গাযালী, আরামের বিছানায় ঘুমাও, আরামের বিছানায় ঘুমাও। অবশ্য তোমার জানা নাই, তোমার পার্শ্ববর্তী গ্রাম রহমতপুর গ্রামের মধ্যে আমার একজন প্রিয় বান্দা আব্দুর রহমান নাম, আল্লাহু আকবার, মৃত্যুবরণ করে লাশ জমিনের মধ্যে পড়ে আছে। এই আব্দুর রহমানকে সুন্নত তরিকায় দাফন দেওয়ার মতো, সুন্নত তরিকায় জানাজা নামাজ পড়ানোর মতো, সুন্নত তরিকায় কাপড়ের কাপড় পরানোর মতো এমন কোন ব্যক্তি ওই রহমতপুর গ্রামের মধ্যে নাই। ওই ইমাম গাযালী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, ঘুম থেকে উঠেই আমার ওই প্রিয় বান্দা আব্দুর রহমানের সুন্নত তরিকায় গোসল করাইয়া, কাফনটা পরাইয়া, জানাজা পড়াইয়া নিজ হাতে কবরের মধ্যে শুয়াইবা। অবশ্য ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখিয়া ঘুম ভাঙিয়া যায়। বাকি রাত্রটা আল্লাহু আকবার, আল্লাহ তাআলার জিকির করতে করতে, তাহাজ্জুদ করতে করতে রাত্রটা অতিবাহিত করিয়া দেয়। ফজরের নামাজটা পড়িয়া আর দেরি করে নাই, আর দেরি করে নাই, দৌড়াইয়া চলে গেছে রহমতপুর গ্রামের মধ্যে। রহমতপুর গ্রামে যাইয়া মানুষদেরকে জিজ্ঞেস করে, এই সমাজের মধ্যে, এই গ্রামের মধ্যে আল্লাহর ওলি বলতে কেউ আসেনি, আল্লাহর প্রিয় বান্দা বলতে কেউ আসেনি, গতকালকে মারা গেছে। অদুষ্ট কেউ বলতে পারে না, কেউ ঠিকানা দিতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম গাযালী গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দৌড়ায়, আর আল্লাহর প্রিয় বান্দা আব্দুর রহমান খোঁজ করতে থাকে। দৌড়াইতে দৌড়াইতে একজন বৃদ্ধ মানুষকে যখন জিজ্ঞেস করে, ও বাবা, এই গ্রামের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা বলতে এমন কোন বান্দা আসেনি, গত রাত্রে মারা গেছে আল্লাহর একজন পেয়ারা বান্দা, আল্লাহর একজন পেয়ারা বান্দা, নাম হলো আব্দুর রহমান। অদুষ্ট আল্লাহু আকবার। ওই বৃদ্ধ মানুষটা ইমাম গাযালীকে ডাকতে বলে, ও হুজুর, আমাদের গ্রামটা অশিক্ষিত গ্রাম, আমাদের গ্রামটা হলো একটা মূর্খ গ্রাম। এই গ্রামের মধ্যে আল্লাহ ওলি তো দূরের কথা, আলেম তো দূরের কথা, একজন সাধারণ হাফেজ পর্যন্ত নাই, একজন ইমাম পর্যন্ত নাই। এটা অশিক্ষিত একটা গ্রাম। তবে আব্দুর রহমান নামটা বললেন, এমন নামের একজন ব্যক্তি গত রাত্রে মারা গেছে। ওই যে দেখা যায় পাহাড়ের চিপা, ওই চিপার মধ্যে আল্লাহু আকবার জীর্ণ শীর্ণ একটা ভাঙ্গা ঘরে বসবাস করে। আপনি একটু খবর নিয়ে দেখতে পারেন। অবশ্য ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি দৌড়াইয়া ওই ভাঙা বাড়ির দিকে চলে যায়। ভাঙা বাড়িতে ঢুকিয়া ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি একটা দৃশ্য দেখে, হারে কি কি করুণ দৃশ্য! একজন ব্যক্তি অদুষ্ট লাশ জমিনের উপর পড়া, আল্লাহু আকবার, তার একমাত্র সন্তান অদুষ্ট লাশের উপর মাথাটা রাখিয়া হাউ মাউ করে চিল্লায় কান্দে। আল্লাহু আকবার। এমন সময় ইমাম গাযালী আল্লাহু আকবার ওই যুবক ব্যক্তির, যুবক ছেলেটার মাথার উপর হাত দিয়ে বলে, ও যুবক, কান্দো কেন? কি জন্য কান্দো? কান্দিও না, কান্দিও না। অদুষ্ট মানুষ মারা গেলে আমরা যে নিভাবে তাদের সন্তানাদিকে সান্ত্বনা দেই, ইমাম গাযালী তার সন্তানকে এইভাবে সান্ত্বনা দেয়। অদুষ্ট যুবক মাথাটা উঠাইয়া ইমাম গাযালীর দিকে তাকাইয়া ইমাম গাযালীকে ডাকতে বলে, হুজুর, বাবার বিরুদ্ধে ব্যথায় কান্দি না, আব্বার মৃত্যুতে কান্দি না, কান্দি তো এই জন্য, আল্লাহু আকবার, আমার বাবা একজন নামাজি
জান্নাতি ব্যক্তি ছিলেন, নামাজি ব্যক্তি ছিলেন, কিন্তু আমার বাবা আজকে মারা গেছে। আমার বাবাকে সুন্নত তরিকায় গোসল করানোর মতো, সুন্নত তরিকায় কাফন পরানোর মতো, সুন্নত তরিকায় জানাজা নামাজ পড়াইয়া কবরে রাখার মতো একটা ইমাম আমাদের এলাকার মধ্যে নাই, একটা হুজুর আমাদের এলাকায় নাই। এই জন্য আমি কান্দি, আমার বাবাকে বুঝি আজকে জানাজা বিহীন কবরে দাফন করতে হবে। ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি যুবককে টান দিয়ে বুকের মধ্যে জড়াইয়া যুবকের গালে মুখে চুমা দিয়ে ডাক দিয়ে বলে, রে যুবক কান্দিস না, রে যুবক কান্দিস না। এই গ্রামের মধ্যে একজন হাফেজ নাই, আলেম নাই, সুন্নত তরিকায় তোর আব্বার জানাজা কাফন দাফন করবে এমন কোন আলেম নাই। কান্দিস না, কান্দিস না। ও যুবক, এই যুগের শ্রেষ্ঠ আলেম, এই যুগের এই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ আমি ইমাম গাযযালী, আমি ইমাম গাযযালীকে তোর আব্বার কাফন দাফন করানোর জন্য আমার আল্লাহ আমাকে তোর বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও দুষ্ট, ও মুসলমান, ইমাম গাযযালী এবং আল্লাহু আকবার আব্দুর রহমানের সন্তান দুইজনে মিলিয়া আব্দুর রহমানকে সুন্নত তরিকায় গোসল করাইয়া কাফনটা পরাইয়া, ও দুষ্ট এলাকার মানুষদেরকে ডাকিয়া, ও দুষ্ট জানাজা নামাজ পড়াইয়া আল্লাহু আকবার। ইমাম গাযযালী নিজেই যখন কবরের মধ্যে নেমে গেছে, ইমাম গাযযালী আব্দুর রহমানকে নিয়ে কবরের মধ্যে যখন নেমে গেছে, আব্দুর রহমানের লাশটা কবরের মধ্যে শোয়াইছে। কবরে শোয়ানোর সাথে সাথে আহারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কবর তো কবর নয়, কবরটা একটা জান্নাতের টুকরা হয়ে গেছে। কবরের ভিতর থেকে মিশক আম্বরের সুঘ্রাণ ধাউ ধাউ করে বের হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। ইমাম গাযযালী আল্লাহু আকবার শব্দের কথা মনে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম গাযযালীকে স্বপ্নে দেখায়, আমার প্রিয় বান্দা, আমার একজন ওলি, আমার একজন বুজুর্গ বান্দা মারা গেছে। ইমাম গাযযালী কবর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়ার সাথে সাথে তার বিশ্বাস হলো প্রকৃতপক্ষে আব্দুর রহমান আল্লাহর একজন প্রিয় বান্দা। আল্লাহু আকবার। কবর না দিতেই কবরের ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন মতে হযরত ইমাম গাযযালী আব্দুর রহমানকে দাফনটা করিয়া তার ভিতরে কৌতূহল জাগলো, কি এমন আমল ছিল আব্দুর রহমানের, এই আমলের কারণে আল্লাহু আকবার কবরটা দুনিয়াতে জান্নাতের বাগান হয়ে গেছে। অদুষ্ট আব্দুর রহমানের সন্তানকে ইমাম গাযযালী ডাক দিয়ে বলেন, ও বাবা, তোমার বাবার কি এমন আমল ছিল যে আমলের কারণে তোমার বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে? সন্তান ডাক দিয়ে বলে, ও হুজুর, আমরা গরিব মানুষ, দিন রাত পরিশ্রম করে আমাদের খাবার জোগাইতেই সময় পাইতো না। আমার আব্বা বিশেষ কোনো ইবাদত করার সুযোগ পাইতো না। তবে হ্যাঁ, আমার আব্বার গোপন কোনো আমল যদি আপনি জানতে চান তাহলে আমার আম্মাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। ইমাম গাযযালী দৌড়াইয়া ঘরের ভিতরে যাইয়া পর্দার বাহির থেকে দুষ্ট ইমাম গাযযালী আব্দুর রহমানের বিবিকে ডাকতে বলে, ও বোন, কি এমন আমল ছিল তোমার স্বামীর যে আমলের কারণে দুনিয়াতে থাকা অবস্থায় কবরটা জান্নাতের বাগান হয়ে গেল? ও বোন, ওই আমলের কথাটা আমাকে একটু জানাও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুর রহমানের বিবি কান্না বিজড়িত কণ্ঠে ইমাম গাযযালীকে ডাকতে বলেন, ও হুজুর, আমার স্বামী অত্যন্ত দরিদ্র মানুষ ছিল, সারাদিন পরিশ্রম করত, ওই পাহাড়ে কাঠ কাটিয়া বিকেল বেলা বাজারে কাঠগুলো বিক্রি করিয়া আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসতো। সারাদিন ব্যস্ত থাকার কারণে আমার স্বামী বিশেষ করে ইবাদত করতে পারতো না। তবে হ্যাঁ, আমার স্বামীর একটা ইবাদত বড় লক্ষণীয়। আমি দেখেছি প্রত্যেকদিন ফজরের নামাজটা পড়িয়া ওই যে আমার স্বামীর রুমের মধ্যে দেখবেন তাকের উপরে একটা কালামুল্লাহ শরীফ আল্লাহর কোরআন দেখা যায়। প্রত্যেকদিন ফজরের নামাজ পড়িয়া ওই কোরআন শরীফটা তাকের উপর থেকে পড়িয়া আমার স্বামী আল্লাহু আকবার প্রথমে কোরআনটা বুকের মধ্যে জড়াইতো, এরপরে কোরআনটা মাথায় নিত, এরপরে কোরআনের মধ্যে চুমা দিত, এরপরে কোরআনের পৃষ্ঠাটা উল্টাইতো। আমার স্বামী আল্লাহু আকবার কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় প্রত্যেকটা লাইনে তার শাহাদাত আঙ্গুলি দিয়া এমন ভাবে গোশত আঙ্গুল বুলাই দিত। কারণ কি জানেননি? আমার স্বামী কোরআনকে মহব্বত করত, কিন্তু কোরআন পড়তে জানতো না। ওই ইমাম গাযযালী বিশ্বাস না হয় কোরআনটা খুলিয়া দেখেন, প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে
আঙ্গুল কষ্টে কষ্টে আঙ্গুলের দাগ বসিয়া গেছে। প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে আমার স্বামী চোখের পানির ফুটা পড়তে পড়তে কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে দাগ পড়িয়া গেছে। আমার স্বামী কোরআনটা খুলিয়া আল্লাহর দরবারে হাউমাউ করে চিল্লাই কান্না করতো, ভগবানী তোমার কোরআন পড়তে পারি নাই, পরিবেশ না থাকার কারণে, সুযোগ না থাকার কারণে ছোট অবস্থায় কোরআন শিক্ষা গ্রহণ করতে পারি নাই, কোরআন পড়তে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারি না। তবে হুজুরদের জবান থেকে শুনিয়া কোরআনকে মহব্বত করা শিখছি। ও স্বামী, ও আল্লাহ, এই যে কোরআন, এই কোরআনকে আমি অত্যন্ত মহব্বত করি। আল্লাহু আকবার। এইভাবে কোরআনটা বুকের মধ্যে চাপিয়া আল্লাহু আকবার মাথায় নিয়া অদুষ্ট কোরআনের আঙ্গুল কোরআনটা ঘুরিয়া পৃষ্ঠে এইভাবে যখন আঙ্গুল বুলাইতেছিল, ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি এই কথাগুলো শুনতেছিলেন। নবী বলতেছিলেন, শুধুমাত্র কান্না করে তাই নয়, আমার স্বামীর কান্নার আওয়াজে আমাদের ঘুম ভাঙিয়ে দিত, আমরা এক জায়গায় জমা হয়ে যেতাম। ইমাম গাযযালী তাকের উপর থেকে কোরআনটা পড়িয়া অদুষ্ট কোরআনটা খুলিয়া দেখে প্রকৃতপক্ষে কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় প্রত্যেকটা লাইনে লাইনে ইমাম গাযযালী আল্লাহু আকবার আব্দুর রহমানের হাতের আঙ্গুলের ছাপ পড়িয়া গেছে। আব্দুর রহমানের চোখের পানিতে কোরআনের পৃষ্ঠাগুলোর মধ্যে দাগ পড়িয়া গেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, গভীর মনোযোগ। একজন ব্যক্তি কোরআন পড়তে জানতো না, কোরআন তেলাওয়াত করতে জানতো না, শুধুমাত্র কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় তার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহু বায়ান। আমার মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আমরা যদি একটু আরেকটু কুচকাজ করে বসি তাহলে হয়তো। মাদ্রাসা রুমের মধ্যে জায়গা করা হয়েছে, মাদ্রাসা রুমের মধ্যে জায়গা করা হয়েছে। প্যান্ডেলে যাদের জায়গা সংকলন না হয় আমরা মাদ্রাসা রুমের মধ্যে বসতে পারবো ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন আপনারা একটু সামনে আগায় বসলে ভালো হয়। সম্মানিত উপস্থিতি, যে কথাটা আমি আপনাদেরকে বলতেছিলাম, যেটা জানাইতে চাইছিলাম, যে একজন ব্যক্তি কোরআন পড়তে জানতো না, শুধুমাত্র কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহু আকবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এইজন্য কোরআনকে আমরা মহব্বত করতে পারবো তো ইনশাআল্লাহ? হে মুসলমান, কোরআনকে ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে কোরআনকে ভালোবাসবে একটু হাত তুলে উঁচা করে দেখাই। নারায়ে তাকবীর। কি ব্যাপার, আপনাদের গলায় আওয়াজ নাই কেন? নারায়ে তাকবীর। আরো চিল্লায় বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আর হাদিসের আলো, ঘরে ঘরে আলো। সম্মানিত উপস্থিতি, আরেকটা ঘটনা আমি আপনাদেরকে শোনাইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ বনি ইসরাঈলের জামানায় হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে দেখে রাস্তার পাশে একটা কবর। এই কবরটা নবীত কাশফুল অন্তরচক্ষু খোলা, আল্লাহ তাআলা তাদেরকে কিছু জানাই দিতেন। কাশফ খোলা ছিল, অন্তরচক্ষু খোলা ছিল। যাইতেই দেখে কবরের মধ্যে একজন নওজোয়ান, এই নওজোয়ানের কবরটা জাহান্নামের একটা টুকরা হয়ে গেছে। কবরের মধ্যে ধাউ ধাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে, বলেন নাউজুবিল্লাহ। অথচ হযরত মুসা আলাইহিস সালাম কবরের এই অবস্থা দেখে খুব দ্রুত গতিতে কবর অতিবাহিত হয়ে গেছে। নিজের কাম শেষ করে যখন আবার এই রাস্তা দিয়ে আসতেছে, দেখে একটু আগে আধা ঘন্টা 40 মিনিট আগে যেই কবরটা জাহান্নামের একটা গর্ত ছিল, টুকরা ছিল, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছিল, এখন ওই কবরটা জাহান্নামের টুকরা নয়, কবরটা জান্নাতের একটা টুকরা। আর এই যুবক কবরের মধ্যে হুরদের সাথে জান্নাতে খেলাধুলা করে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দৃশ্য দেখিয়া হযরত মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে। সাথে সাথে মুরাকাবায় বসিয়া মালিককে ডাক দিয়ে বলেন, ওগো মালিক, আধা ঘন্টা আগে 40 মিনিট আগে এই কবরটা একটা জাহান্নামের গর্ত ছিল, জাহান্নামের গর্ত ছিল। 40 মিনিট পরেই এই কবরটা একটা জান্নাতের বাগান হয়ে গেল। ও মালিক, কোন আমলের কারণে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোন বদ আমলের কারণে এই
যুবকের কবরটা জাহান্নামের একটা গর্ত ছিল, আর পুণ্যের আমলের কারণে এই যুবকের কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী নাযিল করে হযরত মুসা আলাইহিস সালামকে জানায় দেন, ওগো মুসা, একটু আগে যে যুবকের কবরটা তুমি জাহান্নামের গর্ত দেখলা গো মুসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যুবকটা স্বাভাবিক কোন যুবক ছিল না, এই যুবকটা আল্লাহু আকবার কোন দিনদার যুবক ছিল না, এই যুবকটা ছিল নাপাক যুবক, এই যুবকটা ছিল অপবিত্র যুবক। দুনিয়াতে থাকা অবস্থায় মদ পান করত, শরাব পান করত, জেনা ব্যভিচার করত, সুদ ঘুষ গুনার কাজের মধ্যে লিপ্ত ছিল, যার কারণে এই কবরটা একটা জাহান্নামের টুকরা ছিল। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু 40 মিনিট পরে এই কবরটা জান্নাতের বাগান যে দেখলা, কেমনে কি জন্য দেখলা জানেন? আল্লাহু আকবার। এই যুবক যখন মৃত্যুবরণ করে, আল্লাহু আকবার, মৃত্যুর আগ মুহূর্তে এই যুবকের স্ত্রীর গর্ভের মধ্যে, বিবির গর্ভের মধ্যে একটা সন্তান ছিল। যুবক মৃত্যুর সময় বিবির হাতটা ধরিয়া বিবিকে কান্দিয়া বলে, ওগো বিবি, জীবনে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, যত পাপ করেছি, আমি জানি নির্ঘাত জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বিবি, দুনিয়াতে যদি একটা ভালো কাজ করে যেতে পারি, হয়তোবা ওই কাজের উসিলায় আল্লাহ আমাকে মাফ করবে। ও বিবি, আমি মৃত্যুর শয্যায় ভালো কাজ করার মতো কোনো সুযোগ আমার নাই, ক্ষমতা আমার নাই, তবে তোমার গর্ভের মধ্যে আমার একটা সন্তান আছে, একটা সন্তান আছে। ও বিবি, ওয়াদা করো, ওয়াদা করো, এই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে, আল্লাহু আকবার, এই সন্তানকে তুমি হাফেজ বানাবা, আলেম বানাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলিয়া যুবক তো মৃত্যুবরণ করে। অদুষ্ট যুবকের বিবির গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর করতে করতে 5 বছর যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিবি তখন সন্তানকে ডাকতে বলে, ওগো বাবা, তোমার আব্বার একটা ওসিয়ত আমার কাছে রয়ে গেছে, তোমাকে হাফেজ আলেম বানাইতে হবে, চলো মাদ্রাসায় যাই, তোমাকে মাদ্রাসায় ভর্তি করিয়া দে। অদুষ্ট 5 বছরের শিশু বাচ্চাটাকে হাতে করে ধরিয়া অদুষ্ট একটা নুরানি মাদ্রাসায় নিয়া উস্তাদের সামনে বসায় দেয়। উস্তাদকে ডাকতে বলে, ওগো হুজুর, আমার এই সন্তানকে হাফেজ আলেম বানায় আমার কাছে ফেরত দিবেন। উস্তাদ সন্তানকে পাশে বসাইয়া, সামনে বসাইয়া উস্তাদ সন্তানকে শিখাইতেছে। সর্বপ্রথম যে শিক্ষাটা দেয়, উস্তাদ বলে, ও বাবা, ও ছাত্র, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদের মুখে মুখে সন্তান যখন নাকি বলল বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সন্তান শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে আসমান ওয়ালা ফেরেশতাদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, কান্নার রোল শুরু হয়ে গেছে। ফেরেশতারা আল্লাহকে ডাকতে বলে, ওগো মালিক, একটা মাসুম বাচ্চা, 5 বছরের শিশু বাচ্চা, ভালো মন্দ কিছু পার্থক্য করতে পারে না, জায়েজ না জায়েজ জানে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভালো মন্দ জানে না, জায়েজ না জায়েজ জানে না, প্রশংসা করতে জানে না, এমন একটা মাসুম বাচ্চা দুনিয়ার জমিনে বসিয়া বসিয়া তুমি আল্লাহকে রহমান বলে ডাক দেয়, তুমি আল্লাহকে রহিম বলে ডাক দেয়, তোমাকে দয়ালু বলে ডাক দেয়। ওগো আল্লাহ, এমন ছোট্ট বাচ্চার এই প্রশংসা, এই রহমান আর রহিম শব্দ শোনার পরেও, ওগো আল্লাহ, তুমি যদি তার বাবার কবরটা জাহান্নামের গর্ত বানায় রাখো, তাহলে তোমার রহমানের ইজ্জত থাকে না, তোমার রহিমের ইজ্জত থাকে না। ও আল্লাহ, এই মাসুম বাচ্চার জবানে বিসমিল্লাহির রহমানির রহিম শুনিয়া এটার বরকতে তার বাবার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাকতে বলেন, ওগো মুসা, 5 বছরের মাসুম বাচ্চা, শিশু বাচ্চা